নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ঘুগনি খেতে আমরা কিন্তু অনেকেই ভারী পছন্দ করি। বিশেষ করে ঘুগনি পাউরুটি সকালের জলখাবারে আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি, যেটা দিয়ে এর স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। রেসিপিটা ভীষণই সহজ আর খেতেও হবে অসম্ভব ভালো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে ঘুগনি বানাবার জন্য মটরগুলোকে আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টার বেশিও আপনারা চাইলে জলে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার মনে হয় ওভারনাইট বা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে যথেষ্ট। প্রথমেই আমি মটরগুলোকে সেদ্ধ করে নেব, আর তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে জল। হাফ কাপ জল আগে বাটির মধ্যে ছিল, আরও হাফ কাপ পরিমাণে জল দিলাম। মোট 1 কাপ পরিমাণে জল আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 3টে আমি ফাটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2টো সিটি দিয়ে আমি প্রথমে মটরগুলোকে সেদ্ধ করে নেব। মটর সেদ্ধর কথা বলি, কিছু কিছু মটরের কোয়ালিটি ভীষণ ভালো থাকে, সেগুলো কিন্তু 2টো সিটি দিয়েই সেদ্ধ হয়ে যায়। আবার কিছু মটর 3টে বা 4টে সিটি দিয়ে সেদ্ধ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় মটর এমন মেশানো থাকে যে কোনো মটর সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আবার কোনো মটর একটু গলে গেছে। সেই জন্য মটরটা আপনারা একটু বুঝে সেদ্ধ করবেন। 2টো সিটি দিয়ে আমি ঘুগনির জন্য মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একবার চেক করে নেব যে মটরটা কেমন সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, মটর কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলেও যায়নি, আবার একদম গোটা গোটাও নেই। এর থেকে বেশি যদি আবার মটর সেদ্ধ করতে যাওয়া হয় না, তাহলে দেখবেন মটর আবার একটু বেশি হয়তো গলে যাবে। ঘুগনিতে একটু আলু ব্যবহার করব, সেই জন্য 2টো মিডিয়াম সাইজের আলু এরকম একটু চৌকো টুকরো করে কেটে রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো, তার সাথে দিলাম 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে জল ছাড়া আমি মশলাটা গ্রাইন্ড করে নেব। মশলা গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি খুব বেশি একদম মসৃণ করে কিন্তু বাটিনি, একটু দানা দানা রেখেছি। এবারে রান্নাটা শুরু করছি। ঘুগনি বানাবার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এরপর এর মধ্যে কেটে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণ দিয়ে ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময়তে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবারে টমেটোটা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কম দিচ্ছি এই কারণে, যখন আমরা মটর সেদ্ধ করেছিলাম তখন কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। 1 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। আমরা এর মধ্যেই ব্যবহার করব ম্যাগি মশালায় ম্যাজিক মশলা, সেই জন্য অল্প মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ম্যাগি মশলায় ম্যাজিক মশলা ব্যবহার করে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। আমি অনেক রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি নিজেও ম্যাগি মশলায় ম্যাজিক মশলা ব্যবহার করি, আমার ভীষণ ভালো লাগে। আপনারা যদি চান আপনারা কিন্তু রান্নাতে অবশ্যই ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই ধরনের চটপটা কোনো খাবার দাবার বানাতে গেলে
ওই ম্যাগি মশলায় ম্যাজিক মশলা ব্যবহার করলে স্বাদ ভীষণ ভালো হয়। অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর সময়তেই ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। মশলাটা কষাবার সময়তে মটর সেদ্ধ করার যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল রিলিজ করতে শুরু করবে তখন এর মধ্যে আমি সেদ্ধ মটরগুলো দিয়ে দিচ্ছি। মটর দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরগুলো দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আলু মটর একসাথে সেদ্ধ করে নেব। মানে মটর তো অলরেডি সেদ্ধই, তবে সমস্ত মশলার ফ্লেভারগুলো যাতে মটরের মধ্যে ঢুকে যায় সেই জন্য কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। ঘুগনি আমাদের অলমোস্ট রেডি। তবে এখনও শেষে একটা মশলা আমরা ব্যবহার করব। আমি তো সব সময় ভাজা মশলা ব্যবহার করি, আপনারা জানেন আমি একটু ভাজা মশলা ব্যবহার করতে পছন্দ করি রান্নাতে। আপনাদের সাথে অনেক রকম ভাজা মশলারও রেসিপি আমি শেয়ার করেছি। তবে আজকে কিন্তু আর ভাজা মশলা ব্যবহার করব না, আজকে ব্যবহার করব ম্যাগি মশলায় ম্যাজিক মশলা। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে দেখে নিচ্ছি। দেখুন আলু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে বেশি গ্রেভি রাখার আর দরকার নেই। এবার আমরা ঘুগনিতে ব্যবহার করব ম্যাগি মশলায় ম্যাজিক মশলা, যেটা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রা বৃদ্ধি পাবে। ম্যাগি মশলায় ম্যাজিক আপনার প্রত্যেক দিনের সবজি ডালে অসাধারণ স্বাদ যুক্ত করে। ম্যাগি মশলায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু রয়েছে 10টি বিশেষ মশলা, যা আপনার খাবারকে আরও স্বাদময় করে। আপনি এটি আপনার প্রতিদিনের ডাল তরকারি শুকনো সবজি এবং খাবারকে আরও স্বাদময় করে তুলতে পারেন। আঁচ থেকে নামাবার আগে মানে 2 থেকে 3 মিনিট আগে ম্যাগি মশলায় ম্যাজিক মেশান এবং অসাধারণ স্বাদ অনুভব করুন। সমস্ত মশলা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে দারুণ সুস্বাদু চটপটা ঘুগনি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে সার্ভ করব। সার্ভ করবার আগে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে ঘুগনি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবসময় তো একই রকম মশলা দিয়ে বানানো হয়, একবার যদি অন্যরকম একটু মশলা দিয়ে বানিয়ে টেস্ট করা যায় তাহলে অসুবিধা তো কিছু নেই। স্বাদটাও অবশ্যই একটু পরিবর্তন হয়, খেতে তো ভালো লাগেই। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আমি একটুখানি ঘুগনিটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে, জানি ভীষণই ভালো হবে। তো আপনারাও এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সত্যিই ভীষণ ভালো লাগছে। আমরা তো শেষে ভাজা মশলা ব্যবহার করি, তো ভাজা মশলা ব্যবহার করবার কিন্তু প্রয়োজন পড়ে না। তাহলে আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।